सुंदर की वृंदावन धाम की निज निज गुरु महाराज की घटनार सूत्रपात कोथाय जे दक्ष राजार अहंकार चूर्ण लीलार विषय सेई दक्ष राजार संगे घटना घटल कोथाय भृगुमुनिर यज्ञे भृगुमुनि स्वर्ग मर्त पाताल त्रिभुवनेर समस्त देव देवी अप्सरा गंधर्व किन्नर विद्याधरीर समतलबासी नृपति सबाइके निमंत्रण जानिয়েছে आस्ते एकटु शुनबेन भृगुमुनि यज्ञ करছেন भृगुमुनि के ना ब्रह्मानंदन भृगुमुनि जे भृगुमुनि भगवान के परीक्षा करार जन्य भगवानेर बक्षे गिये चरणेर आघात दिएছিলেন जार चरण चिन्ह बक्षे धारण करे भगवान বলেছিলেন যে আমার হৃদয় সবাই বলে আমি নাকি পাষাণ আমার পাষাণ হৃদয় আঘাত করে তোমার চরণের আগে নিত যে সইতে পারে যে সয় সেই তো মহাশয় হরির তুল্য আর ভগবত্তা কারোর মধ্যে নাই ভগবান বলে ভৃগুমুনি মাথাটা নামিয়ে দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রী হরির চরণে নারায়ণের চরণে শ্রী বিষ্ণুর চরণে তাহলে দেখুন সেই ভৃগুমুনি যজ্ঞ করছেন স্বর্গমর্ত ত্রিভুবনে স্বর্গমর্ত পাতালে সবাইকে আহ্বান জানিয়েছেন আহা একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা আনন্দের সীমানা নয় সীমানা একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা ত্রিভুবনে ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা আনন্দ ধরে না সবার আনন্দ ধরে না ভৃগুমুনির যজ্ঞে যায় আনন্দ ধরে না সবে হরি হরি গুণ গায় ভৃগুমুনি যজ্ঞে যায় 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 আনন্দ ধরে না ভক্তগণে আনন্দিত হইলা একটা ধর্মীয় স্থানে কেমন করে আসতে হয় কেমন করে বসতে হয় আপনারা জানেন এই জায়গাটার বড় মাধুর্য মা জানেন কারণ আমি যে আসনে দাঁড়িয়ে আজকে হরি কথা বলছি এই আসনটার কত মূল্য জানেন এই আসনটার মূল্য যদি আমি দিতে না পারি এটা আমার দুর্ভাগ্য বাবা কারণ এই আসনটা আজকে যে আসনে দাঁড়িয়ে ভাগবত কথা হয় যে আসনে দাঁড়িয়ে হরি কথা হয় এই আসনটা হচ্ছে শ্রীল সুখদেব গোস্বামীর আসন আজকে কীর্তন করতে এসে আমি যতক্ষণ হরি কথা বলবো আমার মন থাকবে নিষ্কিঞ্চন কোনো কিছু আমাকে প্রভাবিত করতে পারবে না আমার মন যদি কোনো কিছু দেখে চঞ্চল হয়ে যায় তাহলে এই আসনটার আমি অসম্মান করলাম বাবা এই আসনটার বড় মূল্য কারণ এটা শ্রীল সুখদেব গোস্বামীর আসন নিষ্কিঞ্চন ভজন বেদব্যাস পিতা অতটা নিষ্কিঞ্চন ভজনের অধিকারী নয় যতটা পুত্র শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ সেই সুখদেব গোস্বামীর আসনে আমাকে দেওয়া হয়েছে কতটা মূল্যের দেখুন এই আসন আর আপনারা যে বসে আছেন আপনাদের আসনটাও সাধারণ আসন নয় আপনাদের আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন যে পরীক্ষিত মহারাজ 7 দিন আয়ু জানতে পেরে হরি কথায় নিজেকে নিমগ্ন করলেন সুখদেব গোস্বামীর মুখে যখন কথা শুনছে যে গোপীদের এতটা আনন্দ গোবিন্দের কাছে যাওয়ার গোপীরা কৃষ্ণের কাছে যাচ্ছে তাদের বসন খুলে যাচ্ছে তখন সুখদেব গোস্বামী নিজের কাপড়টা নিজের বসনটা খুলে নিজের চোখ দুটোকে ঢেকে নিয়েছিলেন বাবা যে গোপীরা গোবিন্দের কাছে যাচ্ছে
কিন্তু আমি তো একটা পুরুষ, আমার কামনা আছে। গোপীরা যাচ্ছে গোবিন্দের কাছে, তাদের বসন খুলে যাচ্ছে, কারণ এ তো জীবাত্মার পরমাত্মার মিলন বাবা, এ তো রক্ত মাংস হাড়ের কোনো স্বার্থ সিদ্ধি নয়। তা গোপীরা গোবিন্দের কাছে যাচ্ছে, আমার তো কাম আছে, আমি তো পুরুষ, আমি কি করে গোপীদেরকে দেখবো? মানে সুখদেব গোস্বামী বলছে আর পরীক্ষিত রাজা যেন চোখের সামনে দেখতে পাচ্ছে। তাহলে কেমন বক্তা, কেমন শ্রোতা, যে গোপীরা গোবিন্দের কাছে যাচ্ছে, আমি কি করে দেখবো? তাদের তো বসন খুলে গেছে। তখন নিজের কাপড় খুলে নিজের চোখ দুটো ঢেকে নিয়েছিল পরীক্ষিত রাজা। সেই পরীক্ষিত রাজার আসনে আপনারা বসে আছেন। তাই এই আসনে বসে কোনো আন কথা বলা, গল্প করা, আসরটাকে গন্ডগোল করে নষ্ট করা, মানে জানবেন এই পুণ্য তীর্থে এসে পাপ কুড়িয়ে বাড়ি যাওয়া। প্রয়োজন হলে আপনার অধৈর্য লাগলে আপনি বাড়িতে গিয়ে বিশ্রাম নেবেন, তবু এই জায়গার মাধুর্য নষ্ট করবেন না। আপনারা জানেন, তাই আপনারা নিজের নিজের আসনটিকে প্রণাম করে নিজের নিজের আসন গ্রহণ করেছেন। আপনারা জানেন হরিবাসরে মন্দিরে সাধু সঙ্গে গেলে কেমন ভাবে আচরণ করতে হয়, আপনারা জানেন। কিন্তু এটা জানে না একজন অহংকারী, তার নাম হচ্ছে অহংকারী দক্ষ রাজা। দক্ষ নামটাতে দেখুন অহংকার। দক্ষ মানে কি? ট্যালেন্টেড। কেউ আঁকতে পারে, কেউ গাইতে পারে, কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো নাচতে পারে। যার যে কাজে দক্ষতা আছে জানবেন মনের অজান্তে তার কিন্তু একটু অহংকার জন্মাবে। দক্ষ মানে ট্যালেন্টেড। দক্ষ রাজার অহংকার পরিপূর্ণ হৃদয়, আর অহংকার পরিপূর্ণ হৃদয়ে কোনোদিন হরিভজন হয় না, কোনোদিন বৈষ্ণব চরণ আশ্রয় হয় না। একবার আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, করবি পড়ে হরির নাম, আগে নাম পড়ে না, পড়ে হরি নাম, আগে নাম পড়ে না, পরে হরির নাম, আগে নাম পড়ে না। আমি জানি অনেক মায়ের, অনেক বাবাদের ইচ্ছা হবে কীর্তন চলাকালীন কোনো বিষয় ভালো লাগলে একটু পুরস্কার দিয়ে আশীর্বাদ করা, কিন্তু মনে রাখবেন মা, এতগুলো মানুষ শ্রবণ করছে, আপনার একের আনন্দে যদি আরেকজনের দুঃখ হয় সেটি কোনোদিন আনন্দ হতে পারে না। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মতো। মানুষ সব থেকে কাকে বেশি ভালোবাসে? নিজেকে, আত্ম। এটা কষ্ট লাগবে শুনতে যে বাবা আমার ছেলের জন্য আমি মরতে পারি, আর তুমি বলছো মানুষ নিজেকে ভালোবাসে। হ্যাঁ মা, এটাই সত্যি বলেছি না? সত্যি শুনতে কষ্ট লাগবে, তবুও সত্যিটাই শুনবেন। মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। তবেটা কেন? নিজেকে মানুষ যেমন ভালোবাসে, এই ভালোবাসা যদি পর কেউ দিতে পারে, মানে অন্যের জন্য যদি কারো হৃদয়টা কাঁদে, দুঃখের জন্য যদি কারো হৃদয়টা কাঁদে, দোষের জন্য যদি কেউ কিছু করে যেতে পারে, একবার চিন্তা করুন না। প্রেম দিবসে সবাই মত্ত 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, আর সেই দিনে 40 জন সিআরপিএফ গোলামলা, ভারত মায়ের বীর সন্তান, তাদেরকে বোম মেরে উড়িয়ে দিল পাকিস্তানের জঙ্গিরা, জেসে মোহাম্মদ। তাহলে তারা যে বুকটা পেতেছে ভারত মায়ের জন্য, নিজের মাকে তো কাঁদিয়ে গেছে, যায়নি? তার মা কত কেঁদেছে ঘরে বসে বসে। তার স্ত্রী স্বামীর অপেক্ষায় বসে আছে দরজায়, স্বামী এলো না ঘরে। তার ঘরের ছোট্ট ছেলেটা হয়তো 2 বছর 4 বছর বয়স, বাবা আসবে 6 মাস 8 মাস পর, একবার দেখবো বাবাকে, বাবার কাঁধে চাপতো বলে বসে আছে আশায়, বাবার দেখার হলো না। মা বসে আছে আঁচলে, আমার এসে আমার মানিক বসবে, মায়ের দেখা হলো না। মাকে তো ছেলেটা কাঁদালো, তবে ভারত মায়ের জন্য বুকটা পেতে দিল। জানবেন ওরা হচ্ছে বীর সন্তান। নায়ককে প্রসেনজিৎ, নায়ককে শাহরুখ খান শেখাবেন না, নায়ককে বিনয় বাদল দীনেশ, নায়ককে নেতাজি সুভাষচন্দ্র বসু শেখান আজ থেকে। নায়িকাকে দীপিকা পাডুকোন, নায়িকাকে রচনা ব্যানার্জি শেখাবেন না, নায়িকাকে মাতঙ্গিনী হাজরা, নায়িকাকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই শেখান। এই চৈতন্য যদি আপনারা না দিতে পারেন, ত্যাগ যদি মানুষের মনে না থাকে, এই ভারত মায়ের বীর সন্তানরা যারা বলিদান দিয়েছে, নিজেদের আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন। হে অর্জুন, গীতার বাণী, যে নিজেকে ভালোবাসে এবং নিজের একটু স্বার্থ ত্যাগে আরেকজনের মঙ্গল করে, সে মানুষের থেকে ওপরে গিয়ে যোগী হয়।
আর সেই যোগী আমার বড় প্রিয় হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আজকে এখানে হরিনাম হচ্ছে মানে আমার মঙ্গল আপনার মঙ্গল নয়, এটা ভুবন মঙ্গল হরিনাম। দেশের মঙ্গল, দশের মঙ্গল, জাতির মঙ্গল, ধর্মের মঙ্গল, সমাজের মঙ্গল, ভুবন মঙ্গল। আগে নাম। কুরুক্ষেত্রে রথের সারথি অর্জুনের স্বয়ং ভগবান। অর্জুনের রথটা থামিয়ে অর্জুনকে বলছে অর্জুন নামো, কিন্তু অর্জুন মনে মনে ভাবছে ভগবান আমার ড্রাইভার, আমি মালিক, আমি কেন নামবো? আগে তো ড্রাইভার নামবে, মালিক তো পরে নামে গাড়ি থেকে। পাশ থেকে যুধিষ্ঠির দাদা বলছে আহ অর্জুন নামো। We seize our present and plans our future, but Krishna sees our future and plans our present. আমরা বর্তমান থেকে ভবিষ্যৎ ভাবি, আর ভগবান ভবিষ্যৎটা দেখেই আমার বর্তমানটিকে সুন্দর করে। যা আছে, যা হচ্ছে, জানবে ভালোর জন্য হচ্ছে। যা পেলে আমার কষ্ট হবে, ক্ষতি হবে, আমি পাবো না। এই জন্যই তিনি জগৎ পিতা আর আমরা সন্তান। ছেলে জ্বরে আচার খাবো বলে কাঁদছে। ছেলে যদি কাঁদতে কাঁদতে মাথাটা ঠোকে, বাবা কি আচার দেবে জ্বরে? কারণ জানে জ্বরে ছেলেকে আচার দিলে ছেলে সর্বনাশ হবে, তাই মাথা ঠুকলেও দেবে না। তাই যে ধনে আমার সর্বনাশ হবে আমি চাইতেই পারি, সে ধন আমার ঠাকুরজি আমায় দেবেন না। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। নামো, আরে নামো। দাদা যুধিষ্ঠির বলেছে অর্জুন রথ থেকে নেমেছে। রথ থেকে নেমে যাওয়ার পরে অর্জুনের রথটা থেকে কৃষ্ণ ভগবানও চরণটা নিচে নামিয়েছেন। ভগবান রথ থেকে নেমে যাওয়ায় অর্জুনের রথটা ফেটে টুকরো করে দাও দাও করে জ্বলে গেল। অর্জুন মাথায় হাত দিয়ে বলছে বাসুদেব এটা কি হলো? ভগবান বললেন এটা হবারই ছিল। আর এটা হবার ছিল জেনেই তো তোমাকে বলছিলাম নামো। এই তো অহংকারের আসনে বসেছিলে অর্জুন, তুমি বুঝছিলে না। শোনো, তোমার রথের পতাকা ধরে বসে থাকে বীর হনুমান, তাই তোমার রথটির নাম কপিধ্বজ। আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের অধিকর্তা, তোমার রথের সারথি। তোমার রথের কি কোনো ক্ষতি হয়? আমি যতক্ষণ রথের সহায় ছিলাম, ভীষ্ম কর্ণ বড় বড় রথী মহারথী তোমাকে বাণ মেরেছিল। তোমার সর্বনাশ আমি জেনে আমি প্রতিহত করেছি। অর্জুন প্রীতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। ভগবান বলেছিল আমি যুদ্ধ করব না। চরণে বসে অর্জুন, মাথার কাছে বসে যদি দুর্যোধন, আমি চরণে বসবো ভগবানের, মাথার কাছে বসেছিল দুর্যোধন। ঘুম থেকে উঠে ভগবান যার মুখ দেখবে ভগবান তার দলে হবে। উঠে দেখেছে অর্জুনের, বলেছে আমি পাণ্ডব দলে হব। দুর্যোধন বলে আমি আগে এসেছি, আমার ইচ্ছাকে পূর্ণ হবে। তাহলে বেশ, তুমি কি চাও? আমার নারায়ণী সেনা চাও না আমাকে চাও? আমি যুদ্ধ করবো না নিরস্ত্র, আর আমার নারায়ণী সেনা তারা সশস্ত্র, তারা যুদ্ধ করবে। বলো কি চাই? বলে তুমি যদি যুদ্ধ না করো, মূর্খ জ্ঞানন্ধ দুর্যোধন বলছে তুমি যদি যুদ্ধ না করো, তোমাকে নিয়ে কি আমি বোঝা বাড়াবো নাকি? আমার দরকার নেই। আজকে দেখুন ভীষ্ম যেদিন অর্জুনকে শেষ করে দেব বলে বানের পর বান যাচ্ছে, ভগবান বলেছিল আমি যুদ্ধ করব না, প্রতিজ্ঞা করেছে ভগবান। কিন্তু ভক্তের বিনাশ যখন চোখের সামনে দেখলো বাবা, ভগবান বলছে অর্জুন তুমি প্রতিজ্ঞা করো। অর্জুন প্রীতি জানি নমে ভক্তা প্রণশ্যতি। মানে অর্জুন প্রতিজ্ঞা করো, আমি থাকতে আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। আরে বাবা থাকতে চোর ঢুকেছে ঘরে, বাবা দাঁড়িয়ে আছে লাঠি ধরে, বাবা মাথাটা তুলতে পারে না। বাবা আছে ঘরের দরজায় বসে, ছেলে আছে দোতলায়, ডাকাত ঢুকেছে ঘরে। বলুন তো বাবা বেঁচে থাকতে ডাকাতটা যেতে পারবে ছেলের কাছে? বাবা বুকটা পেতে দেবে, কোনো দারোয়ান পাতবে না আপনার জন্য, বুকটা আপনার বাবা পাতবে। তা সে তো বাবা গো, সে দেখতে পারবে চোখের সামনে অর্জুনের মৃত্যু? বিশ্ব মান মারছে। ভগবান অর্জুনকে বললেন প্রতিজ্ঞা করো, ভগবান থাকতে ভক্তের বিনাশ হয় না। প্রতিজ্ঞা করলেন অর্জুন, আর অর্জুনের প্রতিজ্ঞা করায় ভগবান রথের চাকাটা ধরে ভীষ্মকে প্রতিহত করে দিলেন। যুদ্ধ করব না বলে অস্ত্র ধরলেন। যা হয়েছে কুরুক্ষেত্রের মাঠে ধর্ম প্রতিষ্ঠায় ভগবান নিজের ইচ্ছা পূরণ করেছেন। বাবা যে মরেছে বাবা তার মধ্যেও কৃষ্ণ, যে মেরেছে তার মধ্যেও কৃষ্ণ। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? জয়দেব মেলাতে
গঙ্গাসাগরের মেলাতে সাধু আসে, প্রচুর সাধু। সাধুর বড় বড় জটা থাকে, সাধুর জটাতে হতে পারে উকুন আছে, উকুনটা দিনরাত সাধুর জটার ভেতরে আছে, মাথাতে রক্ত নিচ্ছে, রস নিচ্ছে, সাধুকে দিনরাত ছুঁয়ে আছে। তো দিনরাত ছুঁয়ে থাকলে কি উকুনটা সাধু সঙ্গ হচ্ছে নাকি? সাধুর সঙ্গে থাকা সাধু সঙ্গ নয়, সাধুর দিকে তাকিয়ে থাকা সাধু সঙ্গ নয়, সাধুর কথা শুনে এই কান থেকে এই কানে বের করে দেওয়া সাধু সঙ্গ নয়, সাধুর কথায় সদ্গমন সাধু সঙ্গ। মাঠে তো কৃষ্ণ পাণ্ডবরাও দেখলো, কৌরবরাও দেখলো, কিন্তু বাবা দেখার পার্থক্য আছে বাবা, দেখার নয়নটা আলাদা। তাই তো ধর্মের জয় হলো, পাণ্ডবদের পরাজয় হলো। অর্জুন, আমি নিষ্ক্রিয় করে রেখেছিলাম শক্তিশালী বাণগুলোকে, আমি যতক্ষণ রথের সহায় ছিলাম তোমার কোনো ক্ষতি হয়নি। রথ থেকে আমি যেই নেমে দিলাম, নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হলো, তোমার রথটিকে পুড়িয়ে ছাই করে দিল। আমি নামার আগে তুমি যদি না নামতে, রথের সঙ্গে অহংকার নিয়ে তুমিও জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। হরি 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 বল। আগে নাম কোথায়? নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, আমি নিত্যানন্দ ধাম আগে নাম পড়ে না, কবি নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না, পুরাইবে মনস্কাম আগে নাম পড়ে না। হরি জুড়াইবে মনস্কাম, একবার হরি 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 বলে জুড়াইবে মনস্কাম, 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 আগে নাম পড়ে না। হরি বল। আগে নামতে হয়, কিন্তু এই নামাটাই হয়নি দক্ষ রাজার। অহংকারের আসনে বসে আছে, সবাই এসে গেছে, বসে গেছে ভৃগুমুনির যজ্ঞে, কিন্তু দক্ষ রাজা এখনো আসে নাই। আর দক্ষ রাজা সবার শেষে আসছেন। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি, তাহারে দেখিয়া সবাই করে প্রণতি, তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি। অহংকারী তো দক্ষ রাজা। কেন অহংকার জানেন? কারণ সে হচ্ছে প্রজাপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী পদ। মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী পদের অধিকর্তা। আপনি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে অপমান করতে পারবেন না, কারণ ওই পদটার মূল্য আছে। আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো নাও লাগতে পারে, মোদীকে ভালো নাও লাগতে পারে, কিন্তু ওই পদটার মূল্য আছে, মনে রাখবেন, কারণ ওটা সংবিধানের ভারতীয় পদ। দক্ষ রাজাকে অনেকে পছন্দ করে না অহংকারী বলে, কিন্তু দক্ষ রাজা এলেই মাথাটা নামাতে হয়। কেন জানেন? কারণ দক্ষ রাজা হচ্ছে প্রজাপতি, প্রজাপতি দক্ষ। সেই দক্ষ রাজা সবার শেষে ঢুকছে ভৃগুমুনির যজ্ঞে, আর দেখছে আমাকে দেখে কে উঠে দাঁড়ালো, নমস্কার করলো, আর কে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, নিজের জায়গায় বসে রইল। অহংকারী মানুষ তো দেখলেই চেনা যাবে, এই যে হাতের উপর হাত দিয়ে। আর এই দেখতে 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 ওই কোণে তিনটে আসনে দেখে তিনজন বসে আছে। কে? কেউ কেউ আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, প্রণাম করলো না, কেউ খাল। আর এই দেখতে 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 প্রথমেই যার দিকে চোখটা গেল, সে আর অন্য কেউ নয়, ব্রহ্মা, মানে দক্ষ রাজার জন্মদাতা বাবা। আরে ঠিক আছে ঠিক আছে, আমার যে মাঝে মাঝে কি হয় না, আরে ছেলেকে দেখে কি আর বাবা উঠে দাঁড়াবে নাকি? ঠিক আছে ঠিক আছে, বাবা বসে আছে, ঠিক আছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজার জন্ম। তা বাবা ছেলেকে দেখে উঠে দাঁড়াবে? বাবা প্রাইমারি স্কুলের 15,000 টাকার মাইনে পাওয়া মাস্টার, ছেলে হাই স্কুলের 50,000 টাকা মাইনে পাওয়ার মাস্টার।
ছেলে যদি মনে করে আমি হাই স্কুলের 50,000 টাকা মাইনে পাই, বাবা 15,000 টাকার প্রাইমারি স্কুলের মাস্টার, আমি আমার বাবাকে প্রণাম করব? তাহলে মনে রাখতে হবে ওর থেকে হতভাগা আর কেউ নাই। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ হয় না, মানুষ হয় জাগে যখন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেও কত কত, তাকিয়ে দেখুন মানুষের চলন বলো যেন মূর্খের মতো। পশুপ্রকৃতি মানুষ জাতি করছে দেশে দেশে, বাবা মাকে দুটো দেয় না খেতে, আর পশুপ্রেম দেখানোর জন্য বিদেশি কুকুর কিনে পুষে। আরে ভাই, তোমার বাবা 15,000 টাকার প্রাইমারি স্কুলের মাস্টার হলে কি হবে? ওই টাকাতে নিজের স্বার্থ সিদ্ধির জন্য মদ খেয়ে টাকাগুলো উড়িয়ে দিলে তুমি কি আর 50,000 টাকার হাই স্কুলের মাস্টার হতে ভাই? তুমি যত বড় হও, তোমার মূল তুমি ভুলো না। মূল যদি কেউ ভুলে যায়, গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারপাল্লা দালান হয় না, গুরু চরণে আত্মনিবেদন না করলে গুরুর কাছ থেকে কৃপারূপে কিছু পাওয়া যায় না। তাই পেতে গেলে নামতে হয়, মাথাটা নামাতে হয়। আমি আপনাদের কাছে মাথাটা নামালাম, হ্যাঁ ঠিকই ধরেছেন, আমিও কিছু পাওয়ার জন্যই মাথাটা নামালাম। বলেছি না পেতে গেলে নামতে হয়। আমি আমার জন্য কিছু, আমার শুধু একার জন্য মাথাটা নামালাম না, আমার আজকে এই 10-এর জন্য মাথাটা নামালাম মা। আপনারা জানেন আপনাদের বিন্দু বিন্দু দানেই এই হরিবাসরটা পরিপূর্ণ হয়েছে। এই হরিবাসরের মানটি বজায় রাখার দায়িত্ব আপনাদের। যদি হরিনাম একটু আপনার অন্তরটিকে তৃপ্ত করতে সক্ষম হয়েছে, আপনি বুঝতে পেরেছেন জীবনের সত্য, জীবনের সৎপথ, তাহলে মা এই সৎ উদ্দেশ্যে আপনি অবশ্যই দান করবেন। 500,000 টাকা লটারি কাটে মানুষ ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছায় সবকিছু, তার সেবার উদ্দেশ্যে ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম সংকীর্তন সৎ হরিকথাতে ভগবানের সেবা হয়। এখানে ভগবানের সেবা হচ্ছে। আপনারা, আমি কমিটির ভাইদের বলবো, দাদাদের বলবো, একটু প্রার্থনা করব। আমি এই কমিটির একজন হয়ে আপনাদের কাছে আর কি প্রার্থনা করছি, আপনাদের সকলের কাছে প্রার্থনা জানাই। আমার কমিটির বাবারা দাদারা আপনাদের কাছে ভিক্ষা নাচন নিয়ে যাবে, আপনারা প্রাণ ভরে দান করুন। এমন কিছু দান দেবেন, একটা কথা বলে রাখি মা, বাড়িতে যদি একটা ভিখারি আসে, একজন সাধু আসে, আমরা অনেক সময় করি কি, এই ছোট্ট একটা থালাতে একটুকু চাল আর একটা আলু দিয়ে নান বাবা করবেন না। আপনার সামর্থ্য নাই আলাদা কথা, যদি সামর্থ্য আছে যাকে দেবেন একবেলা অন্তত তার যেন তৃপ্তি হয়, একবেলা যেন সেবা পরিপূর্ণ হয়, এতটুকু অবশ্যই দেবেন। কারণ অর্ধেক ভোজনটাকে দিলে, অর্ধেক ভোজনের ভাগটাকে দিলে তাহলে পরিপূর্ণ সেবা কিন্তু হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমার বাবারা যাবে, হ্যাঁ এমন কিছু দেবেন না যেন শব্দ হয় আর আসরটা নষ্ট হয়, মানে ঠুং ঠাং শব্দ যেন না হয়। ভক্ত চতুর একটু চাতুরালি করলাম, আপনারা প্রাণ ভরে দান করুন। আমি বলবো একটু কমিটির বাবাদের, দাদাদের, ভাইদের একটু আঁচল নিয়ে আপনাদের কাছে যাবে, প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবায় দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে চা দেবেন এ কথা মিথ্যা নয় মা, বহুগুণ ফেরত পেতেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আরে ঠিক আছে ঠিক আছে, না 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 ঠিক আছে ঠিক আছে। আরে আরে বাবা, বাবা কি ছেলেকে দেখে উঠে দাঁড়াবে নাকি? বাবা বসে আছে ঠিক আছে, কিন্তু বাবার পাশে কে? তা বাবার পাশে যে বসে আছে সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে বাবার বাবা। এই মাসে এক বাবার নামে আপনারা সবাই খুব জয় দেবেন, আমি জানি। ফাল্গুনের 24 তারিখে বাবা বাবা বলে সবাই পাগল হয়ে যাবে। কি বাবা গো? হ্যাঁ, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, শিব চতুর্দশী। কি বাবার নাম করেন গো? বৈষ্ণব শ্রেষ্ঠ। হ্যাঁ হ্যাঁ, সেও তো আমাদের বাবা, কিন্তু আজকে সবার বাবা বসে আছে দ্বিতীয় আসনে। সবার বাবাকে শিবকে বলে সবাই বাবা, সবার বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে, চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? বলো দেখি এ তথ্যের সন্ধান দেবে কে? বলবো? হ্যাঁ না, আগে যদি দানটা ভালো ভালো হয় তাহলে বলবো মা, শেষে বলবো। ও বলে দেবো? আচ্ছা, অনেকে ভাবছে বাবা আমার কাজ থাকতে পারে, যেতে হতে পারে, বলে দাও। না বলা করো না, বেশ বলে দিচ্ছি। শিবকে তো বাবা বলি, শিবের বাবাকে শোনার ইচ্ছা আছে নাকি? তাহলে দুহাত তুলে একটু বলুন প্রেম সে রাধা রানী কি জয়।
আমি তিনটে জায়গার রেফারেন্স দিচ্ছি, আমার কথা শুনবেন না, কারোর মন গড়া কথা শুনবেন না, শাস্ত্র সিদ্ধান্ত কথা শুনবেন। প্রথমে রেফারেন্স দিচ্ছি যে গ্রন্থটি, সেই গ্রন্থটির নাম, সেই বইটির নাম হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ। সেই ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রথম কয়েকটা পাতা উল্টালে সৃষ্টি রহস্যতে পেয়ে যাবেন জ্যোতির্ময় ভগবান হরি, যার ইচ্ছাতে গোলক বৈকুণ্ঠ ত্রিভুবন সমস্ত কিছু, সেই জ্যোতির্ময় পূর্ণ ভগবান, তার এক অংশ থেকে জন্ম বিষ্ণুর, এক অংশ থেকে জন্ম মহাদেবের, আর নাভি পদ্ম থেকে জন্ম ব্রহ্মার। এটা হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণের মত। এরপরে আমি বলি শিব পুরাণের মত, শিব পুরাণ, শিব মহাপুরাণ, যেখানে ভোলানাথকে সর্বে সর্বা দেখানো হয়েছে। সেই শিব পুরাণে বলা হচ্ছে, এক শিব ভক্ত ভোলানাথকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি তো আমাদের বাবা, তো তোমার বাবাকে? ভোলানাথ তখন উত্তর দিচ্ছে, আমার বাবা ব্রহ্মা। বলছে তোমার বাবা ব্রহ্মা, তাহলে তার বাবাকে? বলছে তার বাবা বিষ্ণু। ও আচ্ছা, তোমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবাকে? বলছে তার বাবা আমি। তার বাবাকে? তার বাবা ব্রহ্মা। তার বাবাকে? তার বাবা বিষ্ণু। তার বাবাকে? তার বাবা আমি। উত্তর বলুন। এইটা চলছে বৈবস্বত্ব, এটা চলছে বৈবস্বত্ব মন্বন্তর। এইরকম বহুবার বহু কল্প এসেছে বাবা, কোন কল্পে কারোর মাহাত্ম্য বেশি বজায় থেকেছে। আমার মামার বাড়ি বাঁকুড়া, আমার বাবার শ্বশুর বাড়ি কোথায়? বাঁকুড়া। আর মায়ের বাবার বাড়ি কোথায়? বাঁকুড়া। ঘরে ঝগড়া করে তিনজন বেরিয়ে গেলাম, ঝগড়া করে বাবা গেল শ্বশুর বাড়ি, মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। গিয়ে দেখছি ওমা ঝগড়া করে লাভ কি, তিনজন তো এক জায়গায় দাঁড়িয়ে। অন্য ধর্মের মানুষ আমাদের দিকে আঙুল দেখাচ্ছে কেন জানেন? আমাদের নিজেদেরই ঠিক নাই। হরি বল। আরে বাবা, জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। তুমি বরফ করে আকার দেখবে নাকি বাষ্প রূপে নিরাকারে তাকে ডাকবে? তুমি গোপনে গভীর বনে ঘরের কোণে মনে মনে চোখের জলে তাকে স্মরণ করবে হৃদয়ে, নাকি মন্দিরে মূর্তিতে তাকে ডাকবে? এটা তোমার ব্যাপার। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে ভগবান দেখিলেই কি হয়। এত সুন্দর সহজ করে ধর্মের ব্যাখ্যা হয় না বলেই আমরা এত বিভ্রান্ত হয়ে গিয়েছি বাবা। এটাই গৌর হরি 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 বল। কৃষ্ণপদে মতি হোক মা। এই জন্যই তো আমাদের এত বিভ্রান্তি। রাধে। চৈতন্য মহাপ্রভু সমস্ত বিভ্রান্তি দূর করেছে, তবুও চৈতন্যের দাস হয়ে কেন যে আমরা ভেদাভেদ করি আমরা বুঝি না মা। বসো মামুনি। চৈতন্য মহাপ্রভু দুহাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলতেন, কিন্তু তারই এক ভক্ত দুহাত তুলে সবসময় রাম রাম বলতেন, তার নাম মুরারি গুপ্ত। তা মুরারি গুপ্ত রাম নাম করত, গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ নাম করত। কোনদিন গৌরাঙ্গ মহাপ্রভু বলেনি যে মুরারি তুমি রাম নাম নয়, তুমি একবার কৃষ্ণ কৃষ্ণ বলো। কোনদিন গৌরাঙ্গ মহাপ্রভু বলেনি। তুমি যদি রামের মধ্যে কৃষ্ণ দেখো ক্ষতি কি? আমি যদি রামের মধ্যে কৃষ্ণ দেখি ক্ষতি কি? কেউ যদি কৃষ্ণের মধ্যে রাম দেখে ক্ষতি কি? আরে বাবা, যে রূপে ডাকলে তোমার ভক্তি জাগবে তুমি সেই রূপেই ডাকো। নাম নিয়ে কিছু এসে যায় না, তোমার আত্মনিবেদনটাই সেই স্রষ্টা, সেই গোলক বিহারীর কাছে আত্মনিবেদনটাই হচ্ছে মূল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। মা লক্ষ্মী নারায়ণের সেবা করছে বৈকুণ্ঠে। নারায়ণ জিজ্ঞাসা করছে, লক্ষ্মী তুমি আমার চরণ সেবা করে সুখ পাও? বলে হ্যাঁ, খুব সুখ পাই। আচ্ছা লক্ষ্মী, তুমি যদি সত্যি আমাকে পরম সুখ দিতে চাও তাহলে তুমি আমার প্রিয় শিব আরাধনা করো। মা লক্ষ্মী বৈকুণ্ঠে প্রথম শিব পূজা করে, স্বর্ণ মন্দিরে স্বর্ণ শিবলিঙ্গে মা লক্ষ্মী, শিবপুরাণের কথা বলছি, মা লক্ষ্মী প্রত্যেক দিন 100 পদ্ম ফুল নিয়ে শিব পূজা করে। এবার শিব পূজা করতে করতে, এই তো শিবরাত্রি, শিবরাত্রির কথা শুনে নিন। মা লক্ষ্মী 100টা পদ্ম ফুল দিয়ে প্রত্যেক দিন শিব পূজা করে। এবার ভোলানাথ মা লক্ষ্মীর ভক্তি দেখার জন্য 2টো পদ্ম ফুল চুরি করে নিলেন। মা লক্ষ্মী মনে মনে করছেন, পূজায় বসে আমি যদি পদ্ম ফুল তুলতে যাই তাহলে তো শিবের অমর্যাদা হবে।
আমি যখন বসে পড়েছি আর উঠার উপায় নাই, একটাই উপায়। নারায়ণ আমাকে বলে, লক্ষ্মী তোমার যুগল স্তন যেন দুটি শ্বেতপদ্ম। তা আমার দুটি স্তন যদি দুটি শ্বেতপদ্ম হয় তাহলে শিব সেবায় আমার প্রাণনাথের প্রিয় হবে। তুমি আমার পরম ভক্তের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি সত্যি আমার ভক্ত হয়ে গেছো আজকে। দেবী তোমার এই শ্রীঅঙ্গ থেকে শ্রীবৃক্ষ মানে বেল গাছের জন্ম হবে, আর তোমার এই যে যুগল পয়োধর যেটি তুমি শিব সেবায় দিতে চাচ্ছিলে, এই দুটি পয়োধর থেকে শ্রীফল বা বেলের জন্ম হবে, যার স্বাদ হবে তোমার অমৃত তুল্য। তাই তো চৈত্র মাসে বেল আহার করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আর বিল্লপত্র একটা পাতা নিয়ে হবে না, ত্রিপত্র, ত্রিদেব ত্রিপত্র সমর্পণ করতে হয় শিব চরণে। তাহলে দেখুন নারায়ণ আর হরির, নারায়ণ আর এদিকে শিবের কত মেল, আর আমরা ভেদ করার জন্য বসি। কে বৈষ্ণব আর কে শৈব, কে শাক্ত, কে সৌর, কে গানপত্য, এ ভেদ করে কোনো লাভ নাই। যে রূপে ডাকলে তোমার ভক্তি জাগে স্রষ্টার প্রতি, সেই রূপেই তুমি ডাকো। এত ভেদ করো না ভাই। সবাই তো আমার ভগবান বড় আর তোমার ভগবান ছোট এই দেখাতে ব্যস্ত না। অপরকে নিন্দা করে কখনো বড় হওয়া তো যাবে না। হরি বল, রাধে। এই দেখুন আমি শিবপুরাণের কথা বললাম, আমি বৈবর্ত পুরাণের কথা বললাম, কিন্তু আরেকটা জায়গার নাম করছি যেটা হচ্ছে বৈষ্ণবদের সর্বশ্রেষ্ঠ আরাধ্য, সেটি হচ্ছে ভাগবত মহাপুরাণ। আর ভাগবতের কথা আপনারা বেশি করে শুনবেন, কেন জানেন? কেন জানেন? কারণ ভাগবত মহাপুরাণের কথা বেশি শুনবেন কেন? কারণ ভাগবত মহাপুরাণে নিম্নাগানাম যথা গঙ্গা, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবানাম চ্যুত যথা, দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে শিব শ্রেষ্ঠ, পুরাণানাম ইদম তথা, সমস্ত পুরাণের মধ্যে ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। বেশ শুনবেন ভাগবতে কি বলা হচ্ছে। শিবপুরাণেও এক জায়গায় ওই কথাটাই বলা আছে। বলেছিল না শিব, আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি। ভাগবত মহাপুরাণে মিলে নিন। ব্রহ্মার 4টে সন্তান হলো চতুঃসং, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। যারা সংসার করলো না, হরি ভজন করলো, ব্রহ্মা চিন্তা করলেন আমার সন্তান যদি সংসার না করে তাহলে সৃষ্টি এগিয়ে যাবে কি করে। ব্রহ্মার রাগ হলো, আর ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে মহাদেব রুদ্রের জন্ম হলো। নিতাই যেদিন শিবের জন্ম হলো সেই দিনটার অন্য কোনো দিন নয়, সেদিনটা হচ্ছে শিবরাত্রির দিন। আপনারা বলবেন এতদিন জানতাম শিবরাত্রির দিন মানে শিবের বিয়ের দিন। ঠিকই জানতেন, শিবের বিয়ের দিন। আমার 15ই আগস্ট জন্মদিন। এবার যদি আমার 15ই আগস্টে বিয়ে হয়ে যায় তাহলে কি বিয়ের দিন আর জন্মদিন আলাদা করবো নাকি? শিবের বিয়ের দিন যেটি, জন্মদিনও সেটি। আজকে জন্মের কথা শুনে নিলাম, এবার বিবাহটাও আপনারাই সাক্ষী থাকবেন, আর আপনারা আমরা সবাই বরযাত্রী গিয়ে প্রসাদ পাবো। পাবেন তো নাকি? প্রেম সে বলুন ভোলেনাথ কি। তাহলে শিবকে বলে সবাই বাবা, সবার বাবা কে? সবার বাবা বলুন গোলকেশ্বর হরি কি। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে। চাঁদের পুত্র যেবা তার মামা হলো কে? চাঁদের ছেলের নাম চন্দ্রদেব। চন্দ্রদেব সোম, তার ছেলের নাম হচ্ছে বর্চস। যখন ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আসবেন মর্তধামে, এটা ঠিক করেছেন, তখন ভগবান বললেন সমস্ত দেব পুত্রদের, ওগো দেবপুত্র তোমরাও আমার সঙ্গে যাবে ধর্ম প্রতিষ্ঠা করতে। চন্দ্রদেব নিজের পুত্রকে বড় ভালোবাসতেন, বললেন প্রভু আমার ছেলেকে ছেড়ে আমি থাকতে পারবো না। বলে না চন্দ্র, তোমাকে পাঠাতেই হবে। তখন বললেন বেশ, মাত্র 16 বছর পুত্র বিয়োগ আমি সহ্য করব, 16 বছরের বেশি কিন্তু নয়। তাই চন্দ্রপুত্র সোম 16 বছরের আয়ু নিয়ে অর্জুনের পুত্র সুভদ্রার গর্ভে জন্ম নিলেন, যিনি চক্রব্যূহে বিদ্ধ হয়ে মহারথী বীরের মতো যুদ্ধ করলেন। সূর্যাস্তের পরে নিজের পিতৃলোক, মানে 16 বছরের পরেই পিতৃলোকে ফিরে গেলেন চন্দ্রদেবের কাছে। তার নাম কি আপনারা জানেন? বলুন অভিমন্যু কি জয়। তাহলে অভিমন্যু যদি হয় তাহলে অভিমন্যুর মামাকে কৃষ্ণ। তাহলে উত্তরটা কি হলো? বলুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। বলুন ওদিকে হলো কি? বাবা ওদিকে হলো কি? বলছে জয়। আসলে নামে ডুবলে যা হয়, যা বলবে বলুক প্রভু তোমার জয়।
ওদিকে হলো কি, হবে কি? অসভ্য, অভদ্র, শয়তান। না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে বুদ্ধি, না আছে জ্ঞান, না আছে বিবেক। বাঁদরের মতো চোখগুলো দেখলে কারোর ভালো লাগবে না, ছাই ভস্য মেখে ভূত পেতে সঙ্গ করে বেড়ায়। আমাকে দেখে উঠে দাঁড়ালো না, শ্রদ্ধা জানালো না, নমস্কার করলো না। এত বড় বড় কথাগুলো দক্ষ রাজা কাকে বলছে বুঝতে পারছেন তো বাবা? যাকে বলছে তিনি তো তত্ত্ব জানেন, তত্ত্বের সম্রাট তিনি। আমরা কেউ তত্ত্ব জানি না বাবা। তত্ত্ব জানলে এসি গাড়িতে ঘুরে ঘুরে দেশ বিদেশ বেড়াতাম না। তত্ত্ব যেদিন জেনে যাব, এই কৃষ্ণদাসকে আর এই আসরে দেখবেন না, দেখবেন কোথাও পড়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তত্ত্ব কেউ জানি না, তত্ত্ব জানেন যিনি, পড়ে আছেন তিনি। তিনি হচ্ছেন তত্ত্বের সম্রাট যজ্ঞেশ্বর মহাদেব। তিনি তত্ত্ব জানেন। সেই মহাদেব তার শ্বশুর মশাই, ছোট জামাই তো শিব, ছোট শ্বশুর মশাই বড় 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 কথা শুনিয়ে দিয়েছে। তো শিব কিন্তু এই কানে শুনে এই কানে বের করে দিল। কেন? কার সঙ্গে ঝগড়া করবো? সে তো ঘরের লোক। ঘরের লোকের সঙ্গে ঝগড়া করে লাভ আছে? কত সুন্দর শিক্ষা। ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, ঘরের কথা পরকে বললে সংসারের জ্বালা বাড়ে। সংসারে একটু ত্যাগ করুন না, একটু স্বার্থ ত্যাগ করলেই সংসার সুখের হবে। নিতাই গৌর হরি হরি বল। ভোলানাথ এই কানে শুনে এই কানে বের করে দিলেন, কিন্তু শিবের যারা ভক্ত তারা বলছে এই যে মুখ সামনে কথা বলুন। আমরা ভদ্রতা মেনটেন করে কথা বলছি বলে যা খুশি তাই নাকি? কাকে কথা বলছেন জানেন? মহাদেবের তত্ত্ব জানেন? শিবের তত্ত্ব জানেন? কাকে বলছেন এত বড় বড় কথা? দক্ষ রাজার পাশে এসে দাঁড়িয়েছে তখন ভৃগুমুনি, মানে দক্ষ রাজার দাদা। কেন? দক্ষ রাজার বাবাও ব্রহ্মা আর ভৃগুমুনির বাবাও ব্রহ্মা। তা দাদা ভাই এসে দাঁড়িয়ে গেছে। ভৃগুমুনি বলছে এই যে এই যে এই যে শ্বশুর জামাইয়ে কথা হবে, তোমরা কেন কথা বলবে? হে, ঘরের লোকে কথা হবে, তোমরা বলার কে? আমি অভিশাপ দিচ্ছি, শিবগণ সব পাষণ্ড হয়ে যাবে। এদিকে শিবের যারা ভক্ত তারা বলছে ও দোষ করলো একজন, শাস্তি আমরা অভিশাপ দিলাম। আপনি ব্রাহ্মণ হবার এত অহংকার দেখালেন, আপনার সবকিছু সাদা, চুল সাদা, দাড়ি সাদা, উপবিত পৈত্য সাদা, ধুতি সাদা, আর মনেই কাদা। অভিশাপ দিলাম ব্রাহ্মণ লাখপতি কোটিপতি হোক না, সেই হবে লাখ টাকার কোটি টাকার ভিখারি। এই যখন অভিশাপ ছোড়াছুড়ি হয়ে গেল মা, তখন কিন্তু শিব মনে মনে ভাবছে না, আমার এখানে থেকে লাভ নাই, এখান থেকে বরং আমি বিদায় নিই, কারণ যেখানে ঝগড়া ঝামেলা হয় সেখানে থাকা উচিত নয়। শিব চলে গেল কোথায়? কৈলাস পর্বতে বসে বসে রাম নাম করছে, একটু ঝগড়ার জায়গা থেকে এসে শান্তি পাবার জন্য। কৈলাস পর্বতে অতি আনন্দেতে, পর্বতী অতি আনন্দেতে, কৈলাস মপসানি সনে সনে পমারে রে মারে নিসনে নিসরে নিসরে মারে মাপানি মাপা পানি সরে নিসা নিসরে নিসরে মারে নিসা নিসনি পা মাপা মারে নিসা রে মাপানি নিসা রে মাপানি নিসা রে মাপানি নিসা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা, ওই দেখে কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা। যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। সদাই রাম নাম জপ করে, রাম নাম জপ করে, ও তার বুক ভেসে যায় নয়ন জলে। সদাই রাম নাম জপ করে, বুক ভেসে যায় নয়নের জলে। সদা হরি 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 বুক ভেসে যায় নয়নে জলে, হরি 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 বলে, ভেসে যায় নয়নে জলে, হরি হরি বলে। বুক ভেসে যায় নয়নে জলে। রাম নাম করে মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। না, এখানে থেকে লাভ নাই। একটু মন ভালো করি, মন বড় চঞ্চল হয়ে গেছে মা।
তাই মন ভালো করার জন্য ভোলানাথ বৃষপৃষ্ঠে মানে ষাঁড়ের ওপর উঠে হরিনাম শুনতে যাচ্ছে। কোথায়? অগস্ত্য মুনির আশ্রমে মহারাষ্ট্রে হরিনাম হচ্ছে, ওখানে হরিনাম শুনতে যাচ্ছে শিব। আর শিব যেই না বের হবে ঘর থেকে, মা সতী এসে বলছে প্রভু কোথায় যাবে? বলে কোথায় যাবো? আবার হরিনাম শুনতে যাব। বলে আমিও তোমার সঙ্গে যাবো। তোমার সঙ্গে তুমি যাবে? তা হরিনাম শুনতে গিয়ে কি করবে? হরিনাম শুনবে না খুঁটি হেলান দিয়ে এরকম ঘুমাবে? বলে না না, আমি তোমার সাথে হরিনাম শুনিব। প্রভু আমিও তোমার সঙ্গে যাব। আমি হরি নামে শুনিব। মুখে হরি 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 বল। তোমার মতো নাম শুনিব। হরি 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 বলবো। মতো নাম শুনিব। হরি 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 বলবো। আমিও তোমার সঙ্গে যাব। কে রাম নাম জপে অবিরাম, গলাতে হরের মালা। হরিনাম শুনতে যাচ্ছে, যেমন ভাবে যাচ্ছে হরিনাম শুনে তেমন ভাবে ফিরছে আনন্দে দুহাত তুলে। চলুন আমরাও সবাই দুহাত তুলে একটু যাই সবাই মিলে। কৃষ্ণ বলে ভগবানের কৃপায়, মা বাবার আশীর্বাদে যারা দুটো হাত পেয়েছি তারা তুলবো, যাদের হাত নাই তাদের তো তোলার উপায় নাই। চাদরের ভেতর হাতগুলো ঢুকিয়ে রাখতে কারোর ভালো লাগবে না, একটু দুহাত তুলে দিন। হাতগুলো বের করতে ভালো লাগবে না, কিন্তু কষ্ট করে যদি বের করেন, তালি দেন, শরীরটাও গরম হবে, আর করতালি দিলে করতালি একটু সেবাও হবে। বাবা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই হরি হরি। এ নামে নাই কোনো ভাবনা, ভাবি না, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবি না, এই নামে নাই কোনো চিন্তা। ও নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নাম, বদন ভরে এই নামে গান। বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে হরি হরি এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ শালা, তোমরা নাও নামের ও দূরে যাবে সীতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে পিতার জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল, আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি
বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে একবার এসো না ভাই হরি এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে একবার হরি বলে একবার হরি বলে একবার হরি বলে সবাই বলুন রাধা রানী কি, চৈতন্য মহাপ্রভু কি, শ্যাম সুন্দর কি, ওদিকে হলো কি? কীর্তনিয়া চালাকি হলো বা কি হলো? আমি বলছি ওদিকে হলো কি, আবার বলছে জয়। এই মনে পড়ে গেল আমার মতো একজন কীর্তনিয়া কীর্তন গান করছেন, বুঝলেন? আর সামনে একজন ধুতি পাঞ্জাবি পরে তিলক সেবা করে, দাদু সঙ্গে তিলক সেবা করে এক মহারাজ বসে আছেন। কীর্তনিয়া যত কথা বলছে তত মুখ থেকে থুতু বেরোচ্ছে। এবার সামনে বসে বাবা ঠাকুরের একবারে পাঞ্জাবি ভিজে গেছে। বাবা ঠাকুর বলছে, এই যে কীর্তনিয়া, তুমি এতগুলো মানুষ কন্ট্রোল করতে পারছো, নিজের থুতু কন্ট্রোল করতে পারছো না? কীর্তনিয়া বলছে, বাবা এগুলো থুতু নয়, এগুলো গঙ্গার জল। তখন একজন দৌড়ে চলে গেছে বাড়ি। করোনাতে বাবা মরেছিল, বাবার অস্থিটা মানে ছাইগুলো গঙ্গাতে বিসর্জন করা হয় নাই, তাড়াতাড়ি করে ওই অস্থি আর ছাইয়ের হাড়িটা এনে কীর্তনিয়ার মুখে ভরে দিয়েছে। কীর্তনিয়া বলছে, দাদা করছেন কি? বলে, আপনি তো বলছেন আপনার মুখ নয় গঙ্গা, গঙ্গার জল বেরোচ্ছে, তাহলে গঙ্গার জলে বাবার অস্থিটা বিসর্জন হয় নাই, তাই ঢেলে দিলাম। বেশি চালাকি একটু ধরে নেবেন মা, রাধে রাধে। ওদিকে হলো কি, হবে কি? বাবা ভোলা তো সব, এই দেখুন বাবা ভোলা কিন্তু সব ভুলে গেছে। এবার ভুলে বৃষপৃষ্ঠে চড়ে বাবা ভোলা যখন আসছে, সময়টা ছিল ত্রেতা যুগ। মা সীতাকে হারিয়ে রামচন্দ্র কাঁদছে বনের মধ্যে। রামকে কাঁদতে দেখে ভোলানাথও কাঁদছে। রামের গুরু শিব, শিবের গুরু রাম, এমন পাওয়া যাবে না সম্পর্ক। শিব কণ্ঠে বীজ ধারণ করেছে, কারণ ভেতরে তার প্রভু রাম আছে, নীলকণ্ঠ হয়ে গেছে। রামচন্দ্র কাঁদছে, নামকে দেখে শিব কাঁদছে। সতী মা বলছে, আচ্ছা ঠাকুর, তোমার মুখে যে রাম নাম শুনি সেই রাম, আর ওই যে সীতা সীতা বলে বনে কাঁদছে ওই রাম, দুই রাম কি একই রাম? বলে, হ্যাঁ একই রাম। তো তোমার গুরু, তোমার ঠাকুর কেমন ঠাকুর যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না? নিজের চোখের জলটা মুছে ভোলানাথ বলছে, সত্যি গো, তুমি ঠিকই বলেছো, সবই লীলা 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 লীলা। আমার প্রভুর যদি ইচ্ছা না থাকতো, লীলা যদি করার না থাকতো, রাবণের 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল না সীতামাকে নিয়ে যাবে। বাবা ঠিক বলেছো, লীলা। বলছে, থাকো, রাখো তোমার লীলা। তোমার রাম, তোমার ঠাকুর, তোমার প্রভু রাম যে কেমন ভগবান, আমি একবার পরীক্ষা করে আসি। ভোলানাথ বলছে, খবরদার সতী, ভগবানকে পরীক্ষা করতে যেও না, তোমার সর্বনাশ হবে। যারা ভগবানের তত্ত্বকে অস্বীকার করে তাদের সর্বনাশই হয় বাবা। 24 পরগনায় আপনারা ভালো করেই জানেন, যারা ভগবত তত্ত্বকে অস্বীকার করে তাদের অবস্থা খুব খারাপ হয় বাবা। হরি বল। মা সতী গেল সীতা সেজে রামচন্দ্রকে পরীক্ষা করতে। সীতা সেজে মা সতী এসেছে, রামচন্দ্র ধনুকে মাথা দিয়ে কাঁদছে, সামনে মা সতী সীতা সেজে দাঁড়িয়ে বলছে, প্রভু কাঁদছো কেন? বলে, এই তো আমি এসে গেলাম, এই তো আমি এসে গেলাম, তোমায় আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেলাম, তোমায় আর কাঁদিতে হবে না, এই তো আমি এসে গেলাম। রামচন্দ্র ধনুক থেকে মাথাটা সরিয়ে মা সতীর দিকে তাকিয়ে বললেন, ওমা জানো কি, তুমি জানো কি, ওমা জানো কি, তুমি জানো, বলো কোথায় আমার জানো ওমা জানো কি, তুমি জানো, বলো কোথায় আমার জানো কি, ও মা জানো কি, জানো কি। রামচন্দ্র জিজ্ঞাসা করছেন, ওমা জানো কি, ওমা ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আমার জানো কি? হোয়ার ইজ মাই জানো কি?
মা সতী চিন্তায় পড়ে গেছে, 4,000 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সতী থেকে সীতা সেজে এলাম, একবারে চিনে ফেললো। রামচন্দ্র বলছে, মা গো, তুমি সীতা থেকে, তুমি সতী থেকে সীতা হয়েছো, কিন্তু তুমি কেমন সীতা? আমার সীতা কোনোদিন আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ দিয়ে কথা বলে না। ত্রিনয়নী মা, তুমি সীতা সেজেছো, তবে 3 নম্বর চোখটা ঢাকতে ভুলে গেছো। তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামীকে আমার প্রণাম দিও। মা সতী যেমন গেল তেমন ফিরে এলো। ভোলানাথ জিজ্ঞাসা করছে, সতী গিয়েছিলে? বলে হ্যাঁ গিয়েছিলাম। কি হলো? বলে তুমি যার নাম করো রাম রাম রাম, সেই রাম আমাকে প্রণাম করেছে। বলে বেশ, তুমি আমার গুরুর প্রণাম নিয়ে এসেছো গুরুমা সেজে, এবার আমি তোমাকে তোমার জায়গাটা দেখিয়ে দিচ্ছি সতী। মা সতী স্বামীর পাশে বসতে গেছে, স্বামীর বাঁ দিকে স্ত্রী বসে, কিন্তু আজকে ভোলানাথ আসনটা বাঁ দিক থেকে ডান দিকে করে দিয়েছে। বলে তুমি আমার গুরু মায়ের রূপ ধরেছো, আর মায়ের রূপ, মায়ের আর মেয়ের আসন বাঁ দিকে নয় ডান দিকে হয়। আজ থেকে আসনটাই আমি বদলে দিলাম। ভগবানকে পরীক্ষা করতে গেলে এই আসনটাও যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম। এটা একটু অন্য অঙ্গের গান, কীর্তনের পদাবলী নয়, কিন্তু যদি আপনারা বলেন যে 2 লাইন শোনাবেন, তাহলে আমি শোনাবো। কারণ যারা ভগবানকে অস্বীকার করে, যারা বলে হরিনাম করে যারা, তারা পাগল। যাকে চোখে দেখে নাই তার নাম করে কাঁদছে, ওদের কি মাথা খারাপ? সেই আধুনিক সন্তানগুলোকে আমি একটু ভালো করে শিক্ষা দিতে চাই। যদি আপনারা বলেন তাহলে 2 লাইন গাইবো, হবে নাকি? হরিনামকে যারা মিথ্যা মনে করে, যারা বলে ভগবান বলে কিছু নাই, তাদের জন্য এই গান গাই। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। চাঁদে চাঁদে মিলন হলে তবে ঝিয়ের পেটে মা আসে। ঝি মানে মেয়ে, মেয়ের পেটেই তো একটা মা আসে। আজ যে মেয়ে, কাল সে আবার মা, আবার তার গর্ভে মেয়ে আসবে। হরি বল। তাহলে চাঁদে চাঁদে মিলন হলে ঝিয়ের পেটে মা আসে। চাঁদে চাঁদে মানে পিতৃধন মাতৃধনে মিলন হলে তবে মেয়ের পেটে মা আসে। এটা আমার আপনার মতো সাধারণ মানুষের চিন্তা বাবা, এখানে তত্ত্ব নাই। যারা সমস্ত কিছু এই চামড়ার চোখ দিয়ে দেখতে চায়, যে আমি চোখে দেখি নাই কি করে বিশ্বাস করব? করোনা ভাইরাসকেও চোখে দেখেছো নাকি ভাই? অনুবীক্ষণ যন্ত্রে তাকে দেখতে হয়েছে যে ওখানে একটা ব্যাকটেরিয়া, ভাই সামান্য ব্যাকটেরিয়া তুমি খালি চোখে দেখতে পাও না, তুমি তাকে দেখতে পাবে কোটি সূর্য সম্মানিত যার অঙ্গজ্যোতি। তাহলে তুমি অস্বীকার করো কি করে? যা দেখো নাই তা নাই। আমি আমার বাবার বাবাকে দেখি নাই, কে বলেছে? আমার গুরুজন আমাকে চিনিয়েছে, আমার মা চিনিয়েছে। আমার জন্মের আগে যদি আমার বাবা না থাকে, আমি কার কথা বিশ্বাস করবো? আমার মা বলবে। আমার মা বলবে যে ওই দেখ ক্যালেন্ডার, ওই যে ছবি দেখতে পাচ্ছিস, ওটা তোর বাবা। এবার আমি যদি বলি আমার বাবাকে আমি চোখে দেখি নাই, ওকে বাবা বলে মানবো না। তাহলে আমাকে বাবা চেনাবে কে? তাহলে বাবা কোনোদিনই আমার বাবা ঠিক থাকবে না। রাধে। মনে রাখতে হবে, রামচন্দ্র, কিন্তু রামের জন্ম সূর্য বংশে। রামচন্দ্র, রাম সূর্যকে বলে না, রামচন্দ্র। গৌর চন্দ্র, গৌর সূর্য নয়, কৃষ্ণ সূর্য নয়, কৃষ্ণ চন্দ্র। রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র, কোনো ভেদ নাই। হরি বল। ভেদ করতে যারা যাবে, এই চন্দ্র তত্ত্ব যারা বুঝতে না পারবে বাবা, তারা সারা জীবন
নিজের জীবনটা নষ্ট করবে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, বলো কে তাহারে আমার ছোটা, কে বলে সন্ধ্যাবাতি। বলে বিজ্ঞানের উপরে কিছু নাই, বিজ্ঞান আমাদের আশীর্বাদ, আবার বিজ্ঞান অভিশাপ, যেমন ভাবে কাজে লাগাবেন। কিন্তু বিজ্ঞান কি করে শেষ কথা হতে পারে? চন্দ্রযানে বিজ্ঞানীরা চাঁদের তত্ত্ব জানার জন্য আকাশে পাঠিয়ে দিল রকেট, কিন্তু যেদিন চন্দ্রযান সফল হলো তার পরের দিনে বিজ্ঞানীরা, ইসরোর বিজ্ঞানীরা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, যেখান থেকে চন্দ্রযানটা ছাড়া হয়েছিল চাঁদের অরবিটে পরিক্রমা করবে, হরিবোল, চাঁদের ছবি আমাদেরকে প্রেরণ করবে, সেই বিজ্ঞানীরা যেদিন সফল হলো অভিযান, তার পরের দিন তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে মাথাটা নামিয়ে পুজো দিয়ে হলো। আমাদের পাড়ার দু চারটে স্বল্প জ্ঞানী যারা তর্ক করে, তাদের থেকে তো ওই বিজ্ঞানীরা অনেক উন্নত বাবা। তাহলে তারা কেন মাথাটা নামাচ্ছে গো? একবার মনে করে দেখুন না, বিজ্ঞানের আমি যদি বলি ক্ষমতা নাই একটা বজ্রপাত আটকাবার, আপনারা কি বলেন? ক্ষমতা হয়নি এখনো, অনেক কিছু করেছে, কিন্তু চিন্তা করুন আজকে বিজ্ঞানের অবদান আমি অস্বীকার করছি না, কিন্তু বিজ্ঞান শেষ কথা হতে পারে না। একটা বালিকে, একটা পাথরকে শেষ করার ক্ষমতা বিজ্ঞানের নাই। যারা এখানে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, আমার কথাটার একটু যদি ভুল হয় কোথাও কেটে দেবেন, কারণ সত্য উদ্ঘাটন সবসময় সুন্দর। বিজ্ঞানের ক্ষমতা নাই একটা পাথরকে শেষ করার। আপনারা বলতে পারেন যে পাথর কেন বাবা? কয়লাকে পুড়িয়ে শেষ করে দেবে বিজ্ঞান। কয়লা পোড়ানো হচ্ছে, কিন্তু কয়লার পোড়ানোর পরে কয়লার শক্তিটাকে তো শেষ করা যাচ্ছে না, ওখান থেকে থার্মাল পাওয়ার স্টেশন বা তাপবিদ্যুৎ তৈরি হচ্ছে। বিজ্ঞানী আইনস্টাইন একটা থিওরি দিয়ে গেছেন, E = mc²। শক্তিকে কোনোদিন শেষ করা যায় না, যা সবার মধ্যে বিদ্যমান। এই নিত্য শক্তি, পরম ব্রহ্ম, অনিত্য সংসারে সবকিছুর মধ্যে বিদ্যমান। তাহলে সেই শক্তিকে শেষ করা যায় না। কেন? শক্তি রূপান্তরিত হয়, E = mc², মাস কনভার্টেড ইনটু এনার্জি। ভর শেষ করলেও তার শক্তি রূপান্তরিত হবে, শক্তি কোনোদিন শেষ হবে না। এটা বিজ্ঞানের ভাষায় আমি বললাম। এবারে আসি একটু তত্ত্বের ভাষায়। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। আপনি হাতে একটা পায়রার ডিম্ব নিলেন, সহজ করে বলি, পায়রার ডিম নিলেন, পায়রার ডিমটা হাতে নিন, দেখুন দরজা জানলা কিন্তু নাই, আছে? কিন্তু ওই ভেতরে একজন ঢুকে আছে না মা? আছে? যে ঢুকে আছে সে কি খেয়ে বেঁচে আছে সেই খবরটা রাখছে কে? আচ্ছা, কোন রাস্তাতে বের হতে হবে তাকে রাস্তাটা দেখাচ্ছে কে? মানুষ কি পাগল হয়ে গেল নাকি? এত জ্ঞানন্ধ মানুষ। আমি গর্ভে ছিলাম, আমার আলাদা করে মুখে কেউ খাবার দেয় নাই, মা যা খেয়েছে আমি পুষ্টি রস পেয়েছি। আমার জন্মের পরে যাতে খাদ্য অভাব না হয়, একটা নারী গর্ভবতী হলে তার স্তনে দুগ্ধ আসছে, কি সৃষ্টি! ইনজেকশন দিয়ে টানলে রক্ত আসবে, দুধ আসবে না। সন্তান সম্ভবা হলে নারীর স্তনে দুগ্ধ আসছে, সেটিকে সন্তান অমৃত রূপে গ্রহণ করছে। এটি সুষম খাদ্য শিশুর পক্ষে। একবার চিন্তা করে দেখুন না মা, আমার জন্মাবার আগে যে এত কিছু আমার জন্য সাজিয়ে রেখেছে, তার কাছে মাথাটা নামাচ্ছি না। আমরা কেমন অকৃতজ্ঞ বাবা। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো, ছেলে মরে মাকে ছুলে। এখানে অনেক মা ছেলে কোলে নিয়ে কীর্তন শুনছেন, আমার কথা শুনে কষ্ট পেতে পারেন যে বাবা ছেলে মাকে ছুলে ছেলে কোনোদিন মরে, এ কি বলছো তুমি? কথাটা তত্ত্ব দিয়ে ভাবতে হবে। বলেছি না, আমি যা দেখতে পেলাম না তা মিথ্যা, এটা কোনোদিন ভাববেন না। কোনো কিছু আমি বুঝতে পারলাম না তার মানে সেটা ভুল না, সেটাকে বোঝার ক্ষমতা এখনো আমার হয়নি, এটাও ঠিক। রসবৈষ রসজ্জে ভয়ং লব্ধানন্দী ভবতি। আমার বিবেক যদি ততটা না জাগে, আমি রসের উপলব্ধি করতে পারবো না বাবা। গ্লাসে যতটা জল ধরবে তার বেশি জল ঢাললে জল পড়ে যাবে। রাখার ক্ষমতা যদি গ্লাসের না থাকে,
হরি বল। আগে জ্ঞানের পরিধি বাড়াও, তবে সেই বিশাল তত্ত্বকে উপলব্ধি করতে পারবে। হরি বল। আমি বলছি, ছেলে মাকে ছুলে মরে, মা ছেলেকে খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়, স্নান করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, সবকিছু করে। অনেক ছেলে কোলে নিয়ে কীর্তন শুনছেন, আপনার কোলে ছেলে বসে আছে, ছেলে কি মরে যাচ্ছে নাকি? তাহলে এখানে মাকে, এখানে ছেলেকে বুঝতে হবে। জগৎ পিতা যদি একজন হয়, তাহলে জগতের মাকে, যেদিন হিরণাক্ষ অসুর এই বসুন্ধরাকে নিয়ে গেল রসাতলে, ভগবান শূকর রূপ ধরে হিরণাক্ষকে দমন করে, হিরণাক্ষকে উদ্ধার করে বসুন্ধরা মাকে এখানে এসে রাখলেন। তাহলে বসুন্ধরা হচ্ছে ভগবানের অর্ধাঙ্গিনী, ভগবানের স্ত্রী, ভগবানের প্রেয়সী। বসুন্ধরা হলো মা, আর ভগবান হলো জগৎ পিতা। তাহলে প্রকৃতি হচ্ছে মা। ভগবান যখন দ্বারকা নগর সৃষ্টি করবে, সমুদ্রের কাছে গিয়ে দাঁড়িয়েছে গুজরাটে, আজকে যেটা গুজরাট, সমুদ্রের কাছে ভগবান হাত জোড় করলেন। ভগবান তো জগতের অধীশ্বর, সেখানে হাত জোড় করলো প্রকৃতিকে বড় করার জন্য। হাত জোড় করলেন, আমাকে ভূমি দান করো। সমুদ্রের ভেতর থেকে একটা ভূমি উঠলো, যে ভূমিতে বিশ্বকর্মা নগর নির্মাণ করে দিলেন, যার নাম দ্বারকা পুরী। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে প্রকৃতি হচ্ছে মা। তাহলে মা আর ছেলেকে 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই ব্রহ্মাণ্ডে 3 ভাগ জল 1 ভাগ স্থল। তাহলে যে 3 ভাগ জল আমি বললাম মা, সেই 3 ভাগ জলে ওই যে সমুদ্র, ওই সমুদ্র, ওই জল হচ্ছে মা। আর ওই সমুদ্রের গর্ভ থেকে জন্মকার লবণ বা নুনের। তাহলে নুন হলো ছেলে, সমুদ্র হলো মা। তা ছেলেকে মানে নুনকে 1 মুঠো নিয়ে গিয়ে মায়ের কাছে মিশিয়ে দিন, মানে সমুদ্রের জলে নুনকে মিশিয়ে দিন, দেখুন আর ছেলের চিহ্ন পাবেন না। মাকে ছুঁয়ে ছেলে গেল তো। হরি 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 বল। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুঁয়ে গেল। এই কই কথার তত্ত্ব নইলে, এই কই কথার তত্ত্ব নইলে তার হবে না ফকিরি। চাঁদে গায়ে হরি হরি আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে জানলে এদিকে ভোলানাথ সব ভুলে বসে আছে, কিন্তু ওদিকে অহংকারী দক্ষ রাজা, সে কিন্তু এখনো ভোলে নাই যে ভৃগুমুনির যজ্ঞে সবাই তাকে দেখে উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে, কিন্তু তার ছোট জামাই ওই ভাঙর ভোলা শিব তাকে শ্রদ্ধা জানায় নাই। নিজের ঘরে হরিদ্বার কণ্ঠলে সাপ যেমন ফনা তুলে ফস ফস করে, তেমনি দক্ষ রাজা ফস ফস করে রাগে ফুঁসছে। আগুনটা জ্বলছে, আর ওই আগুনটাতে ঘি দেবার জন্য একজন তৈরি থাকে, জানেন তো? তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, টকে থাকে, চচ্চড়িতে থাকে, তেমনি লীলাতে একজন থাকে। কে বলুন তো? হ্যাঁ, কি নাম বলুন? মায়েরা খুব ভালো জানে। নারদ। নারদ এসেছে আগুনে ঘি ঢালতে দক্ষ রাজার বাড়ি। হরে মুরারে মধু কৈটা ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ নারায়ণ পরা বেদা, নারায়ণ নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা দিকরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা করা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ
নারায়ণ নারায়ণ। হ্যাঁ কি হলো, মন খারাপ নাকি? হ্যাঁ মন খারাপ, মন খারাপ? না না এখানে নয়, ওইখানে। নারদ মুনি জিজ্ঞাসা করছে দক্ষ রাজাকে, কি হলো, মন খারাপ মনে হচ্ছে? বলে মন খারাপ নয়, রাগ। ভৃগুমুনির যজ্ঞে আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানালো, কিন্তু আমার নিজের ছোট জামাই ওই ভঙ্গর ভোলা শিব আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না। আমি থাকতে পারছি না, ওকে যতক্ষণ না একটা শিক্ষা দিতে পারবো আমার শান্তি না। নারদ মুনি চিন্তা করছে, সর্বনাশ, এত অহংকারীর ঘরে আজকে আমি এলাম। জামাই যদি শ্বশুরকে প্রণাম করতে ভুলে যায়, শ্বশুর ঘর থেকে কি জামাইকে শ্বশুর বার করে দেবে নাকি? বের হও, প্রণাম করলে না। কেমন শ্বশুরের ঘরে এলাম। অহংকারী পাপীর অন্ন কোনোদিন পেলে বাবা মন কোনোদিন পবিত্র থাকে না, জানেন? সরসজ্জায় ভীষ্মদেব যখন উপদেশ দিচ্ছে অর্জুনকে, পাশ থেকে দ্রৌপদী হাসছে। কার মুখে ধর্মকথা? সেদিন ধর্মকথাই ছিল যেদিন দুঃশাসন আমার বস্ত্র ধরে টেনেছিল, আমি চরণে পড়েছিলাম, আপনি গুরুজন, আপনি মানে রাখুন। আমার সেদিন একটা নারীকে লাঞ্ছিত হতে দেখে সেদিন বীরত্ব কোথায় ছিল, ধর্ম কোথায় ছিল? আজ মুখে বড় বড় ধর্মকথা। ভীষ্মদেব বলে, মা, সেদিন দুর্যোধনের মতো পাপীর অন্নে আমি প্রতিপালিত হয়েছি, পাপীর অন্নে, তাই আমার মনটা ছিল পাপে, আমার রক্ত ছিল পাপে পরিপূর্ণ। আজকে আমাকে সরসজ্জায় বৃত্ত করে, সর্বৃত্ত করে আমার দেহ থেকে রক্তগুলো বের করে দিয়েছে, পাপের রক্তগুলো, তাই আজকে আমি সদ উপদেশ দিতে পারছি না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নারদ মুনি চিন্তা করলেন, আগুনটা জ্বলছে, আমি ঘিটা ঢেলে দিই। বলছে, তা এক কাজ করুন না, আপনিও একটা যজ্ঞ করুন, আপনি সবাইকে ডাকুন, শিবকে বাদ দিয়ে দিন, হয়ে গেল, ঝামেলা মিটে গেল। বাহ বাহ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। সুস্থ শরীরে থাকুন বাবা, কৃষ্ণ পদে মতি হোক, আনন্দে থাকুন, নীরব হয়ে এইভাবে প্রত্যেক বছর সর্বসাধারণের সবার জন্য হরিবাসরের আয়োজন করতে পারুন, এইটুকু প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পত্র লিখে দিলেন, নারদ মুনির হাতে পত্র দিলেন। হ্যাঁ মা, আচ্ছা, নারদ মুনির হাতে পত্র দিলেন। নারদ মুনি দক্ষ যজ্ঞের পত্র সব জায়গায় দিলেন, সব জায়গায় পত্র নিমন্ত্রণ, শুধু মহাদেব বাদ, শিব বাদ। পত্র পেয়ে চলে যাচ্ছে নারদ মুনি, শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল, হরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল। ব্রহ্মলোকে এসে ব্রহ্মলোকে এসে নারদ আরেক ভাই উপস্থিত হইল, উপস্থিত হইল, ভাই উপস্থিত হইল, ভাই উপস্থিত হইল, ভাই উপস্থিত হইল, উপস্থিত হইল। বলে, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, কমল জনি পিতার জয় হোক জয় হোক, কমল জনি পিতা জয় হোক জয় হোক, কমল ধ্বনি পিতার জয় হোক জয় হোক। কেমন কাণ্ড জ্ঞান দেখছেন? চিনতে পারলেন? নারদ, নারদ কে? নারদ। এটা আমার দলে একটা স্যাম্পল রেখেছি, বুঝলেন, আপনাদের দেখাবার জন্য। ওই নারদের কাজ, তিনি তো বৈষ্ণব, ভক্ত ভগবানের মিলন করানো, ঝগড়াও লাগায় ভালোর জন্য, কিন্তু আমার দলে এক পিস রেখেছি আপনাদের দেখাবার জন্য। বীরভূমে তো অনেক আছে, আপনাদের এদিকে বোধহয় নাই। মানে কলিকালের নারদ, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় দেখা যায়। ছোট বউয়ের কাছে গিয়ে বলে, তোর বউর এত রোজগার করে, তুই কেন খেটে মরবি? বড় বউয়ের কাছে গিয়ে বলবে, মা গো, খেটে খেটে শরীরটা রোগ ধরে গেছিল। ছোট বউ বসে থাকবে, আর তুই খাটবি কেন? ছোট লোক, হ্যাঁ, ছোট বউ কি বড় লোকের মেয়ে নাকি? শাশুড়ির কাছে গিয়ে বলবে, মা গো, দেশ দুনিয়া খুঁজে খুঁজে বৌমা জোগাড় করতে পারো না,
বাবা, একটা নাগিনী একটা বাঘিনী ফোনা তুলে দাঁড়িয়ে আছে যেন। আমার ঘরে এরকম বৌমা যেন না, আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে আছে। আছে থাক, হরি বল। ঘর ঢুকতে দেবেন না, আপনার মঙ্গল। ভিখারি এলেও ঢুকতে দেবেন, ওদেরকে ঢুকতে দেবেন না। ঘরের কথা পরকে যে বলে তার মতো বোকা কেউ নাই। আর পরের কথা এনে আপনার কানে যে দেয়, জানবেন আপনার কথাও সে কারোর কানে দেবে। এটা লিখে রেখে দিন। নিতাই গৌর হরি 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 বল। সব জায়গায় নারদ পত্র দিয়ে দিল, সব জায়গায় পত্র দিয়েছে। নিজের অর্ধাঙ্গিনীকে সঙ্গে করে সবাই চলে যাচ্ছে দক্ষ যজ্ঞে। কিন্তু এসবের কিছুই জানে না মা সতী। ফুল তুলছে, মালা গেথে শিবের গলায় পরাবে বলে চম্পা পারুল চুথি টগর ঝামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। সাজায় ফুলের ডালি, ওই সাজায় ফুলের ডালি, সাজায় ফুলের ডালি, সাজায়ে ফুলের ডালি বসে রয় বনমালী। সাজায় ফুলের ডালি, বসে রয় বনমালী। চাঁদ লাগিয়ে